আমরা প্রজেক্টটা সরাসরি শুরু করি, তার আগে প্রজেক্টটা বানাই নিই যেখানে কাজ করব মূলত। তো 325/7 এখান থেকে আমরা 6 থেকে প্রজেক্টগুলো কপি করে নিয়ে আসি, এটাই বেস্ট হয়। বানানোর দরকার নেই, বানাইলাম না, বানাইতে গেলে সময় লাগবে। ঠিক আছে, এখন এগুলোকে ওপেন করব। ওকে, তো এই পর্যন্ত আমরা দেখছিলাম একটা মেনু বানাইলাম। মেনু বানানোর পরে সেখানে এখন একটা জিনিস দেখেন, এটাকে আমরা একটু ওপেন করে দেখি। ফাইলটাকে ফাইলটাকে আমরা একটু ওপেন করে দেখি। এই যে পজিশনে ছিল। এখন আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা লাগবে সেটা হচ্ছে মূলত ফন্ট। একটা ওয়েবসাইটে ফন্ট জিনিসটা কি, এটা তো আপনারা সবাই জানেন। মূলত টেক্সট টেক্সট বা লেখাকেই মূলত ফন্ট বলা হয়। তো একটা ওয়েবসাইটে কিন্তু ফন্টটা অনেক ইম্পর্টেন্ট। ফন্ট ফন্টটা ইম্পর্টেন্ট কেমন? ফন্টটা আপনি কত বড় রাখবেন, ফন্টের সাইজটা কেমন হবে, আপনারা অলরেডি জানেন যে ফন্টের জন্য আমরা অনেক কিছু ইউজ করতে পারি, যেমন ফন্ট সাইজ, তাই না? ফন্ট সাইজ দিয়ে মূলত আপনি কত বড় ছোট করবেন সেটাকে আপনি করতে পারতেছেন। ঠিক আছে, তো এরকম একটা বিষয় আছে যেটাকে আমরা বলবো ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি আর কি। তো মনে করতেছি এরকমই ফন্ট ফ্যামিলি। সেই ফন্ট ফ্যামিলিটা কি জিনিস? ফন্ট ফ্যামিলিটা হচ্ছে এরকম যে আপনি যে লেখাটা রাখছেন এখানে, ঠিক আছে, এটা আসলে বিভিন্ন স্টাইল থাকে। বিভিন্ন সাইটে গেলে আপনার বিভিন্ন স্টাইল দেখতে পারবেন আর কি। যেমন আমরা যাই একটু fonts.google.com বা গুগল ফন্টস লিখে সার্চ করবেন। গুগল ফন্টস গুগল ফন্টস লিখে সার্চ করবেন। সার্চ করলে গুগল থেকে আপনি পেয়ে যাবেন এই যে গুগল ফন্টস, এই পেজটা পাবেন। একটু দেখেন এই যে ফন্ট জিনিসটা কি। একটা ওয়েবসাইট সুন্দর হওয়ার কয়েকটা বিষয় থাকে। একটা ওয়েবসাইট যে আপনি সুন্দর করবেন সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখবেন, সেটার মধ্যে ফন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, বিভিন্ন ফন্টের বিভিন্ন লেখার ধরন থাকে। ঠিক আছে, দেখেন এখানে আপনার এই লেখাটা কেমন, এই লেখাটা কেমন, এরকম হাজারো হাজারো আপনার ফন্ট আছে, যে ফন্ট গুলো মূলত আপনার ওয়েবসাইটে ইউজ করার মতো। এই ফন্ট গুলো আপনি ইউজ করতে পারেন fonts.google.com। এখানে গিয়ে দেখেন একটার সাথে আর একটা মিলবে না, মিললেও খুবই কম আর কি। অনেক অনেক ফন্ট এখানে আপনি পাবেন। তো এই ফন্টস গুলো অনেক ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, তো আমাদেরকে ফন্টস গুলো ইউজটা কিভাবে করতে হয় এটা শিখতে হবে। এটা কি আমি দেখাইছিলাম যে কিভাবে একটা ফন্ট এখান থেকে নিয়ে আপনি এখানে এই ফন্ট আপনি ইউজ করবেন? এটা তো মনে হয় দেখায়নি। এটাই তাহলে দেখায়, এখন মনোযোগ দিয়ে একটু দেখেন। সহজ জিনিস, হ্যাঁ, খুব কঠিন না। এই ওয়েবসাইট থেকে নিব fonts.google.com, এখান থেকে নিয়ে আমরা ইউজ করা শিখবো আর কি এখন। এটা হচ্ছে বিষয়। তো এখানে আপনি সব ফন্টস পাবেন। এখানে আপনি কি ধরনের ফন্টস চাচ্ছেন? অ্যারাবিক চাচ্ছেন, নাকি আপনি বাংলা চাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন? সবগুলো ইউজ করা যাবে। ওকে, তো এখান থেকে এই যে ক্যাটাগরি আছে দেখেন, এই ওয়েবসাইটের ভিতরে আসলে এখান থেকে সার্চ করতে পারবেন। সার্চটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখানে আপনি সাইজ সুইচ বাড়ায় নিতে পারবেন। এই যে সাইজ সুইচ আপনি কমায় বাড়ায় দেখে নিতে পারবেন, যেটা ছোট করলে কেমন লাগবে। যেমন এই যে 20 পিক্সেলে কেমন লাগবে, এটা আপনার 46 পিক্সেলে বা কত পিক্সেলে কেমন লাগবে জিনিসটা। এখানে ক্যাটাগরি সিলেক্ট করা যায়, ক্যাটাগরিজটা। তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজটা আপনার লাগবে, সকল ল্যাঙ্গুয়েজ এখানে আছে। ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজের ফন্ট আপনার লাগবে? অ্যারাবিক চাচ্ছেন, সব এখন অ্যারাবিক চলে আসবে। এই যে কায়রো, তাজওয়াল, আমিরি, দেখছেন কত ফন্ট, এই যে সব আরবিক এখন। কারণ আপনি তো বাইরের দেশের কাজ করতেই পারেন, তাই না? অ্যারাবিক কাজ করতেই পারেন। বেঙ্গলি, বাংলাদেশে, কত সুন্দর সুন্দর ফন্ট। এবং গুগল ফন্টসের ভিতরে, ঠিক আছে, গুগল ফন্টস থেকে নিয়ে ইউজ করতে পারবেন। এখান থেকে চাইলে যে চাইনিজ, হংকং, চাইনিজের লেখা কিছু বোঝা যায় কি লিখছে? আচ্ছা, এই যে চাইনিজ সিম্পলিফাইড, বাংলা ফন্ট আসবে আসবে, এটা দেখাচ্ছে, এখনই দেখাচ্ছে আজকে। ফন্ট সাপোর্ট করানোর জন্য অনেক কিছু ইউজ করতে হয়, এই জন্য তো আসছে, আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন, তো আমাদের যখন যেটা লাগবে আর কি, তখন সেটাতে আপনি এই যে হিব্রু, ভালো একটা ভাষা, হ্যাঁ, সবগুলো একই তো লাগে। কোনটা ক খ, ক খ নাকি সব সেম এদের ভাষার মধ্যে? ইংরেজি
কি লিখছেন হিবিজিবি? হ্যাঁ, আচ্ছা, হিবিজিবি না তো, এগুলো তো অনেক, আমি তো সবই বুঝতেছি, এই যে দেখেন সব লিখছে। আচ্ছা, তো আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা দেখি, এই যে বাংলা, ঠিক আছে, অথবা এই যে আপনার ইংলিশ, যে কোনো একটা ইউজ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আপনি অল ল্যাঙ্গুয়েজ দিলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গুলো আগে আসবে, অল ল্যাঙ্গুয়েজ দিলে আগে ইংরেজিটাই শো করবে, তারপর অন্যগুলো। ফন্ট প্রপার্টিজ, এই যে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, নাম্বার অফ স্টাইল, ঠিক আছে, এই যে এখান থেকে বলতে পারবেন কত রকমের স্টাইলে থাকবে, 18+ স্টাইল, ঠিক আছে। থিকনেস, মানে এটা হচ্ছে আপনার এর থিকনেস কেমন থাকবে সেই জিনিসটা আর কি, চিকন মোটা আর কি, এই জিনিসগুলো আর কি এখান থেকে ফিল্টার করা যাচ্ছে। তো যাই হোক, আমরা সবগুলো রাখি। সাপোজ ধরেন যে এখান থেকে আপনি কোন একটা ফন্ট চুজ হয়ে গেছে, কোনটা পছন্দ হয়েছে বলেন তো, দেখেন তো কোনটা ভালো লাগতেছে। এটা রেলওয়ে, রেলওয়ে ভালো, তো রোবট স্লাভ, এগুলো এগুলো আর কি পপুলার, হ্যাঁ, এগুলো পপুলার সব ফন্ট। এই যে ল্যাটো পপুলার ফন্ট, এগুলো ওপেন সান্স, এই যে রোবটো, হ্যাঁ এটা, এই যে আমরা এটা নিই, রোবটো নিই, রোবটো। দেখেন যদি আপনার পছন্দ হয় ক্লিক করবেন, ঠিক আছে, যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। এই পেজের ভিতরে আপনার ডিজাইন দেখা যাবে, কয়টা ডিজাইন এখানে আছে দেখেন, এখানে মাত্র 12টার মতো ডিজাইন থাকার কথা, 12টা, ঠিক আছে। এই ডিজাইনটা এখান থেকে বোঝা যায় কি, কয়টা ডিজাইন থাকবে, এই যে এখান থেকে বোঝা যায়। এই যে 12টা স্টাইল এখানে আছে, এই যে একটা স্টাইল, এই যে 10টা স্টাইল দেখছেন, এর ভিতরে 10 রকমের স্টাইল পাবেন, এখানে 12টা স্টাইল পাবেন, 12টা স্টাইল এখানে আছে। এই যে এখন এগুলো আপনার যেটা করতে পারবেন, আপনার তো 12টা স্টাইলের প্রয়োজন হবে না, যেটা যেটা আপনার প্রয়োজন আপনি জাস্ট তখন সেটা সেটা আপনি নিতে পারবেন, ঠিক আছে। আপনার কেমনটা লাগবে তখন নিতে পারেন, যেমন আপনার রেগুলারটা ইম্পর্টেন্ট, এটা লাগতে পারে, হ্যাঁ, ইতালিক বা লাইট, লাইট ইতালিক লাগে নিয়ে নেবেন, যেটা যেটা আপনার লাগবে। এটা কিভাবে, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমাকে এই রোবোটো ফন্টের এটা দিয়ে দাও, অথবা আমাকে এটা ডাউনলোড, সে আপনাকে ডাউনলোড লিংক দিয়ে দিবে, ঠিক আছে, অটোমেটিক্যালি, বা একটা সিডিএন দিয়ে দিবে, ঠিক আছে, একটা কানেকশন করার জন্য একটা সিডিএন দিয়ে দিবে। এই যে এখানে ব্ল্যাক, ঠিক আছে, আমরা ধরেন যে নিব কোনটা, এটা নিই মিডিয়াম 500, অথবা এই যে রেগুলার, এটা নিয়ে নিতে পারেন। পছন্দ হয়ে যায় এটা নিয়ে নিতে পারেন, জাস্ট কি করবেন এখানে সিলেক্ট দিস স্টাইল, ঠিক আছে। এরকম ভাবে আপনি যদি আরো পছন্দ হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আরো নিতে পারেন, যেমন মিডিয়াম এটাও নিয়ে নিব আমি। এই যে আমার এই পাশে কার্ট হয়ে যাচ্ছে দুইটা, রেগুলার 400, মিডিয়াম 500 নিয়ে নিচ্ছি, খেয়াল করছেন। নেওয়ার পরে যেটা করতে পারেন, এখান থেকে রিভিউ, এটা এখান থেকে ডাউনলোড দিয়ে দিতে পারেন। ডাউনলোড যদি দিয়ে দেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে roboto.zip ফন্টটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। অথবা ডাউনলোড না করে আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে দেখেন ইমবেড, ইমবেড নামক একটা অপশন আছে, ইমবেড নামক এই অপশনটার ভিতরে যাবেন, যার পরে দেখেন এখানে লেখা আছে টু ইমবেড এ ফন্ট, কপি দ্য কোড ইনটু দ্য হেড অফ ইউর এইচটিএমএল। এই যে এখানে যে কোডটা আছে, এই কোডটা আপনি জাস্ট কপি করে নেবেন, কপি করবেন, এই কোডটুকু কপি করে দিবেন, কপি করে এটা আপনার যেই ওয়েবসাইটে ইউজ করতে যাচ্ছেন ওই ওয়েবসাইটে এখানে এসে হেডের ভিতরে আপনি ইউজ করবেন, হেডের ভিতরে, হেড ট্যাগের ভিতরে, ঠিক আছে, হেড ট্যাগের ভিতরে। তো হেড ট্যাগের ভিতরে কোথায় রাখবেন, এক্স্যাক্টলি style.css ফাইলটা আগে রাখবেন, এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ করে ফেলবেন, ঠিক আছে, পেস্ট করে সেভ করে ফেলবেন। সেভ করার পরে আপনি আপনার এই পেজের ভিতরে একটু যান, যার পরে দেখেন কোনো চেঞ্জ আসেনি, না আসার কারণ আছে, আমরা একটু পেজ রিলোড করে দেখি যে আসলে আমাদের পাইছে কিনা। যে এখানে ক্লিক করেন, দেখেন এই পেজটা, হ্যাঁ পাইছে, ঠিক আছে। এটা না আসলে বুঝতেন যে পাই নাই, তো এটা আমাদের কাছে পেয়ে গেছে। এখন নিচে আছে দেখেন সিএসএস রুলস টু স্পেসিফাই এমএলএস, ঠিক আছে। এখানে একটা ইয়া দেওয়া আছে, দেখেন ফন্টের নামটা আপনাকে বসাই দিতে হবে, যেখানে ইউজ করবেন সেখানে এই নামটা দিয়ে দেবেন, যেমন ফন্টের নাম কি, রোবট। তো আপনি যেখানে এই ফন্টটা ইউজ করতে যাচ্ছেন সেখানে আপনি কি করবেন, জাস্ট কোথায় রাখতে যাচ্ছেন সেটা এখন বলে দিবেন। আমরা যদি এখন আপনাদের বলি আমি চাচ্ছি এই মেনু, এই পেজের বা এই লেখাগুলোর ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ করব, আমি তাহলে আমার সিএসএস এর কোন জায়গায় করব বলেন তো, সিএসএস এর মধ্যে কোন জায়গায় আমি করব, style.css এ গিয়ে কাকে বলবো যে তোমার ফন্ট ফ্যামিলি এটা বলতে পারবেন, এতে, হ্যাঁ শামীম ভাই বলছেন এ সিএসএস এর ফন্ট ফ্যামিলি, আচ্ছা এতে,
যেখানে আর কি মূলত আমাদের ফন্টটা আর কি রাখছি, যেমন এই যে ফন্ট সাইজ ইউজ করছিলাম, তাই না? ঠিক এখানে এসে আপনি বলে দেন আপনার ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ও ফ্যামিলি বানান ভুল করছি, ফ্যামিলি, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি, এগুলো হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি, এগুলো সাপোর্ট করবে আর কি এখানে রাখলে, এগুলো বিল্ট ইন ভাবে করাই থাকে, বিল্ট ইন ভাবে থাকে। সেখানে ফন্ট ফ্যামিলিটা আপনি টেস্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমরা পুরোটাই কপি করছি, ফন্ট ফ্যামিলিটা এখানে দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, রোবোটো। রোবোটো দিয়ে এখন আপনি যদি আপনার পেজটাতে যান, পেজে গিয়ে একটু রিলোড করেন, দেখেন আপনি এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে না? ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? চেঞ্জ হয়েছে কি হয়নি? চেঞ্জ হয়ে গেছে। এরকম ভাবে আপনি এই ফন্ট গুলোকে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে ইউজ করলাম, জাস্ট আপনি এখানে যাবেন, যে ডিজাইনটা আপনার পছন্দ হচ্ছে ঠিক ওই ডিজাইনটা আপনি বসায় দিবেন, ঠিক আছে? তাহলে আপনার হয়ে যাবে। এই যে আমরা দুইটা ডিজাইন দিয়েছিলাম, এগুলো 40, মিডিয়াম 500, ফন্ট ফ্যামিলি এবং সিএসএস ফাইল। হ্যাঁ, একই সাথে ইউজ করতে হবে তো, একই সাথে। প্রথমত আপনাকে এইটা, এই যে এটা লিংক, হ্যাঁ, এই লিংকটা আপনাকে আগে এই সিএসএস এখানে করতে হবে, এখানে এই যে এখানে আগে আপনাকে লিংকটা করে ফেলতে হবে। লিংকটা না করলে তো হবে না, এটাকে, এটা সিডিএন হিসেবে কানেক্ট করতেছি, এটাকে সিডিএন হিসেবে কানেক্ট করতেছি। আবার চাইলে আপনি ডাউনলোড করে কি করতে পারবেন, এই যে style.css এর মতো করে আপনি এখানে ফন্ট ফ্যামিলিটাকে আপনি ইয়া করে ফেলতে পারতেন। তো সেক্ষেত্রে আবার কিভাবে করতেন, সেক্ষেত্রে আমি দেখাই আনি। সেক্ষেত্রে এখানে আপনার যে ফন্ট আমরা ইয়া করলাম, তো দেখাই দিই, আপনাকে দেখাই দিই, হয়তোবা এখানে মনে করেন যে আমি এভাবে ইউজ করলাম না, এটা সিডিএম নিয়ে আসলাম, তাই না? এখান থেকে জাস্ট এটা কপি করে নিয়ে আসলাম। বাট আপনি যে ডাউনলোড করছেন না, ডাউনলোড করে এখান থেকে ইউজ করবেন। এটাকে ওপেন করেন, এই যে ডাউনলোড করছিলাম, ঠিক আছে? ডাউনলোড, এই যে এখানে আর কি এই যে ফন্ট গুলো সবগুলো আছে। তবে এটার আগে আপনাকে যেটা করতে হবে, পুরো ফন্টটাকে আপনাকে আগে ডাউনলোড করে আনতে হবে, ফন্ট ফ্যামিলিটাকে আগে ডাউনলোড করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে কাজ করবে। সেটা হচ্ছে কিভাবে আবার, সেটা হচ্ছে মূলত গুগল ফন্টসটাকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে প্রথমে। এত কিছু না করে আপনারা এভাবে ইউজ করেন, এভাবে বেস্ট আর কি, এটাই করেন। ওটা অনেক ঝামেলা, আমাকে এসে কি করবেন, এটা বাংলা ফন্টস দেখায়, সাপোর্ট করে কিনা দেখেন, এটা বাংলা ফন্টস, এটা নিতে যাচ্ছে, এটা নেব, ঠিক আছে? বাংলা ফন্টস কোনটা নেব, এই যে লাইট 300, এটাই নেন, সিলেক্ট দিস স্টাইল। নেটওয়ার্ক অনেক স্লো আমার মনে হচ্ছে একটু, হ্যাঁ নেটওয়ার্কে একটু প্রবলেম মনে হচ্ছে, হ্যাঁ বাইরে মনে হয় একটু বৃষ্টি হচ্ছে আর কি, বৃষ্টি হলে আর কি একটা দেখেন, আমি একটা ইয়া নিচ্ছি আর কি, এখান থেকে একটা ফন্ট নিচ্ছি, বাংলা ফন্ট, ঠিক আছে? এটার নাম কি, হিন্দ শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি আর কি। না না না, কাজ করবে, কাজ করবে, কাজ করবে, হ্যাঁ কাজ করবে, দেখবেন কাজ করবে, ডাউনলোড না করলে কাজ করবে। তো এখান থেকে নিলাম আর কি, ঠিক আছে? এখান থেকে নিলাম, নিয়ে আপনি ডাউনলোড দিয়ে দেন, ডাউনলোড দিয়ে, ডাউনলোড, অথবা আপনি কি করবেন, ইমবেড করে ফেলবেন, ইমবেড। চেঞ্জ হয়েছে কি, ইন্সপেক্ট করে দেখি, কোনো ফন্টই মনে হয় পাইনি এবার, তাই না? দেখে আসি তো আমরা, ফন্ট ফ্যামিলি পেয়েছে বাট অন্য কিছু পাইনি আর। হ্যাঁ বাংলা ফন্ট, এটা বাংলা ফন্ট, এই জন্য কাজ করতেছে না আর কি ইংলিশ ফন্টে, সেটা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে কাজ করবে আর কি। হ্যাঁ, বাংলা ফন্টের জন্য এটা কাজ করতেছে না, এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা ভালো কথা, আরেকটা জিনিস দেখেন, এখানে চেঞ্জ করতে হবে আর কি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করতে হবে, তাহলে কাজ করবে, তাই না? ল্যাঙ্গুয়েজ এখানে কি করা আছে, ইএনপিএস, এই জিনিসটা আমাদের কি চেঞ্জ করে দিতে হবে আর কি। এটা আমি আপনাদের একটু জিনিস দেখে আনি, সেটা
হচ্ছে বিভিন্ন কোড আছে, কান্ট্রি কোড আছে, কান্ট্রি কোড, ঠিক আছে? সেই কান্ট্রি কোড গুলো চেঞ্জ করলে হয়ে যাবে আর কি। এখান থেকে কান্ট্রি কোডটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে বাংলা যদি ইউজ করতে চান, ঠিক আছে? কান্ট্রি কোডটা আপনার বিভিন্ন দেশের জন্য বিভিন্ন আছে আর কি। এটার জন্য আপনি লিস্টটা পেয়ে যাবেন W3 স্কুলসে গেলে, আপনি কোন দেশের কি কান্ট্রি কোড এটা আপনি পেয়ে যাবেন। যেমন এটা আপনি এখান থেকে একটু সার্চ করে দেখবেন আর কি। এই যে এখানে আসলে কান্ট্রি কোড পাবেন, এই যে ইংলিশ ইয়েস, ঠিক আছে? এখানে যে আছে আপনার বাংলাতে আসেন তাহলে পাবেন এই যে বাংলাদেশ, এটা কি ইউজ করতে হবে বিডি, এখানে ইউজ করতে হবে আপনাকে বিডি, ঠিক আছে? বিডি ইউজ করলে আপনার এরকম ভাবে দেখেন সবগুলো কান্ট্রি কোড আছে। তো বাংলাদেশের জন্য মূলত আপনার বিডিটা ইউজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, টেক্সট এখানে চাই না, সেখানে আমরা কোনো বাংলা লিখি তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা সিম্পল বিষয়, দেখুন আমাদের মাথাটা ঘুরে গেছে, এখানে তো ইংলিশে লিখছিলাম আমরা। এখন ঠিক আছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই যে হবে তো, এই যে বাংলা আর ইংলিশটা একসাথে আছে। এখানে তো স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার এই যে ইএনইএস, এটাই স্ট্যান্ডার্ড, এটা রাখলে সবই সাপোর্ট করে। এখানে যে এখন আপনি শব্দ দিয়ে দিতে পারেন, তবে কাজ করবে না যদি আপনি এখানে এটা ইউজ না করেন। এই যে মেটা কিটা যদি ইউজ না করেন তাহলে কিন্তু আমার কাজ করবে না সকল ব্রাউজারে, যদিও গুগল ক্রোমে সাপোর্ট করে, হ্যাঁ, কিন্তু অন্যগুলোতে কাজ করে না আর কি, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন, এই মেটা কিটা ইউজ করবেন, মেটা কি, এই মেটা কিটা ইউজ না করলে কিন্তু এটা ঠিকঠাক ভাবে কাজ করবে না, সকল ব্রাউজারে থাকে না। কারণ এই যে ইউনিকোডটা দেখা যাচ্ছে আপনার গুগল ক্রোম বা যেগুলো ভালো মানের আর কি, সেখানে কি বিল্ডিং হয়ে থাকে, বাট অনেক ব্রাউজার থাকে যেখানে কাজ করবে না বাংলা ফোন। এটা ইউজ করে সকল ব্রাউজারে আর কি ঠিকঠাক ভাবে কাজ করবে। তো বাংলা ফোনে এরকমটাই ছিল আমাদের, তাই না? শুরু করে এরকমটাই। নোটপ্যাডের সেম সেম কিছু করতে হবে না, এভাবে আর কি, ঠিক আছে? এভাবে ইউজ করে দেবেন তাহলে হয়ে যাবে। এভাবে আপনি চাইলে আরো আপনার যে বক্স টক্স নেবেন, এই বক্স টক্সের ভিতরে আপনি সবগুলোতে আপনি যেখানে জায়গায় যেখানে যা ইচ্ছা সেখানে সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে? তো ফন্ট নিয়ে তো কারো কোনো কনফিউশন না থাকারই কথা নাকি? ফন্ট নিয়ে সবাই পারবেন এখন? ফন্ট সবাই ইউজ করতে পারবেন? আচ্ছা, এখানে ফন্টের আরো কিছু বিষয় আছে, যেমন ফন্টের ওয়েট, ফন্ট ফ্যামিলি দেখলাম, ফন্টের ওয়েট আছে। ফন্টের ওয়েটটা কি ধরনের ফন্ট ওয়েট হবে, সেখানে আপনার নর্মাল হবে নাকি ইতালিক হবে নাকি হচ্ছে আপনার, সরি, নর্মাল হবে না বোল্ড হবে না কি হবে আর কি, এই জিনিসটা একটু বলতে পারবেন? যেমন আমরা যখন স্টাইলটা চুজ করতেছি তখন সেখানে কি থাকতেছে, তখন সেখানে থাকতেছে হচ্ছে আপনার এই যে দেখেন স্টাইলটা যখন চুজ করতেছেন এখানে লেখা আছে রেগুলার 500, তাই না? রেগুলার 500, রেগুলার 400, তারপরে এই যে বোল্ড, সেমি বোল্ড, এই যে বোল্ড, এই ধরনের অনেক বিষয় থাকে। তো আপনি যদি এটা করতে চান যে আসলে কি রাখবেন সেটা আপনি এখানে বলে দিতে পারবেন, ফন্ট ওয়েট, ঠিক আছে? যে ফন্ট ওয়েটটা আপনি এখানে বলে দিতে পারবেন। আপনি যখন ডাউনলোড করবেন, আমরা কোনটা ডাউনলোড করেছি, আমরা ডাউনলোড করেছি আপনার কোনটা, রেগুলার 400, এটা রেগুলার 400, আপনি এখানে বলে দিতে পারবেন যে ফন্টের ওয়েটটা আপনার 400, ঠিক আছে? 400, তো 400 বললে সে হচ্ছে আপনার এটাই তো 400 আছে, ঠিক আছে? এটা 400 আছে, আমরা একটা স্টাইল নিচ্ছি তো এই জন্য আর কি। যখন আপনার এখানে 2টা বা 3টা স্টাইল নেবেন তখন আপনাকে বলে দিতে হবে। যেমন আপনার এখানে মোটা একটা নেই, মোটা, যেমন গোল্ড 700, এই স্টাইলটাও নিচ্ছি, কপি করেন, 2টা স্টাইল নিচ্ছি এখানে, একটা হচ্ছে আপনার 400, একটা হচ্ছে 700, ঠিক আছে? এই যে ওয়েট 400 700। তো এখন জাস্ট আপনার এখানে এসে পুরো এটা করতে দেন, এই যে এখানে দেখছেন 2টা সিলেক্ট করলে এখানে ওয়েটটা চলে আসে, ওয়েট 700 এবং 400। আপনি এখানে এখন 400 না দিয়ে বলে দেন 700, 700, 700 বললে আপনার এটা দেখবেন এখন মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেছে না অনেকটাই? তো ফন্ট ওয়েটটা আপনি এখান থেকে যেটা নেবেন আর কি, ঠিক আছে? এই যে এখান থেকে যে ডিজাইনটা নেবেন এটা বলবেন,
300 না 400 না 500 না 600 না 700, এটা হচ্ছে মূলত আপনার ফন্টের ওয়েট। ঠিক আছে, এই ফন্টের ওয়েটটা আপনাকে এভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, ওটা দেখাবো, সবগুলো দেখাবো, দেখতে থাকেন, একটা একটা করে দেখতে থাকেন। ফন্টটাকে ডাউনলোড করে জাস্ট এটা আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করে দিলেই হয়ে যায়, কিছু লাগে না। তো এটা হচ্ছে মূলত সিস্টেম। এভাবে আপনার চাইলে যতগুলো স্টাইল নেবেন সবগুলো স্টাইল নিতে পারবেন। ঠিক আছে, যত স্টাইল আপনার প্রয়োজন হয় সব স্টাইল নিতে পারবেন। এই যে চাইলে সবগুলো নিতে পারবেন, তবে সবগুলো নেবেন না, কিন্তু সবগুলো নেবেন না, কারণ এটা আপনার এখানে যে যখন লিঙ্ক আপ করতেছেন, ঠিক আছে, এখানে তো লিঙ্ক আপ করছেন না, এই লিঙ্ক আপে ফন্ট যদি আপনার অনেক বেশি ইয়ারি হয়ে যায়, কি বেশি ডিজাইন বা বেশি স্টাইল নেন, তাহলে আপনার ওয়েবসাইটটা লোড হতে সময় বেশি লাগে। ঠিক আছে, এই জন্য মূলত আমাদেরকে যেটা করতে হয়, এখানে যত কম সংখ্যক পারেন আর কি, কারণ একটা ওয়েবসাইটে ফন্টের ডিজাইন আর কি খুব বেশি হয় না, সর্বোচ্চ আপনার 2-3 ভেরিয়েশন থাকে আর কি, সর্বোচ্চ 2টা বা 3টা ভেরিয়েশন থাকে। তো ফন্ট আপনার একটাই ইউজ করে সবাই। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। এটা কিভাবে ডাউনলোড করে করতে হয় এটা দেখাবো, এর আগে আরো কিছু দেখানোর আছে, ওটা দেখা দিব, কোনো সমস্যা নেই। এটা তো দেখেন, এটা পারবেন কিনা সবাই বলেন। ফন্ট ওয়েট দেখালাম, আরো কিছু আছে দেখেন, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল। ফন্টের স্টাইলটা কি? ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলটা আবার কি? ফন্ট স্টাইলটা হচ্ছে আপনার সেটা কি হবে, যেখানে লেখা দিয়েছে ইতালিক, নরমাল, নাকি নাকি বোল্ড, না কোনটা, এখানে আপনি বলে দিতে পারবেন। যদি বলে দেন এটা ইতালিক, তাহলে এটা দেখবেন আপনার কি হয়ে যাবে, এটা আপনার এখন এই যে বাঁকানো হয়ে যাবে। ইতালিক মানে হচ্ছে আপনার বাঁকানো। তো এটা হচ্ছে আপনার ফন্টের স্টাইলটা কি, ফন্টের স্টাইল, স্টাইলটা কি হবে, এই জিনিসটা রেফার করবে, ফন্টের স্টাইলটা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা। তো এই কয়েকটা জিনিস আমাদের মেসেজ ছিল আর কি। এরপর আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ফন্টের আরো কিছু বিষয় আছে। যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ভিজিট করি, এখানে আছে কিনা একটু দেখাই। এই যে যেমন এখানে এই যে সার্চের ভিতরে একটা জিনিস আছে, দেখছেন, একটা সার্চ করার মতো একটা জিনিস। তারপর এই যে এখানে দেখেন এই যে আন্ডার একটা, এগুলোকে মূলত বলা হয় আপনার আইকন, এগুলোকে মূলত বলা হয় আপনার আইকন, যেগুলোকে মূলত বলা হয় আপনার ফন্ট অসাম আইকন, ফন্ট অসাম আইকন। ঠিক আছে, ফন্ট অসাম আইকন, ফন্ট অসাম আইকনস, এটা লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এই সাইটটা পাবেন, ফন্ট অসাম আইকনস। ক্লিক করার পরে আমার নেট অনেক স্লো, অনেক এই যে এখানে দেখেন এই যে আইকন গুলো সব আছে, নেট অনেক স্লো হচ্ছে। এই যে আইকন, এখন আপনি চাচ্ছেন আপনার এই যে মেনুটা বানাইছেন, এই মেনুর আগে একটা ডিজাইন থাকবে, এখানে থাকবে হোম বাটন, হোম নামক একটা বাটন থাকবে, ঠিক আছে, হোম জিনিস থাকবে, এখানে আইকন থাকবে। এই জিনিসটা কিভাবে আমরা করবো, এই জিনিসটা কি দেখাইছিলাম আপনাদের, এটা মনে হয় দেখাই। এই ফন্ট অসাম এই আইকন দিয়ে মূলত এই কাজটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, ফন্ট অসাম আইকনটা দিয়ে মূলত আমাদেরকে এই কাজটা করতে হবে। আসেন এটা দেখি, ফন্ট অসাম আইকন গুলো কিভাবে আপনি মূলত ইউজ করতে পারবেন, কিভাবে আমরা এটাকে নিয়ে কাজ করতে পারবো। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, এই ফন্ট অসাম আইকনটাকে ইউজ করতে গেলে ফন্ট অসামটাকে আগে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে, ফন্ট অসামটাকে প্রথমত ডাউনলোড করতে হবে। এখানে গেট স্টার্টেড নামক একটা অপশন আছে, গেট স্টার্টেড, দেখেন গেট স্টার্টেড। তো এখানে গেট স্টার্টেড আসলে আপনি এখান থেকে একটা সিডিএন পাবেন, তবে সিডিএনটা জন্য আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড মাই ফন্ট অসাম ইমবেড কোড এটাতে দিলে আপনার মেইলে চলে যাবে। ঠিক আছে, এখানে ইমেল দিলে আপনার যেমন আপনার ফন্ট ফ্যামিলি যেমন সিডিএন পাইলাম, ওখানে ওরকম ভাবে সিডিএনটা পেয়ে যাবেন। যদি সিডিএন কেউ না পেয়ে থাকেন আর কি, এখানে যেটা করতে পারেন, এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। এটা ডাউনলোড করে দেখাই, সিডিএন আরেকদিন দেখাবো, ডাউনলোড করে। ঠিক আছে, সিডিএন আরেকদিন দেখাবো, এটাতে ডাউনলোড করে দেখাই। আমি এটাকে ডাউনলোড করবেন, এটা কিন্তু ডাউনলোড করবেন, নিচে একটা নো থ্যাঙ্কস জাস্ট ডাউনলোড ফন্ট অসাম প্রো ডাউনলোড করে ফেললাম। এই যে ডাউনলোড করলে এরকম একটা ফাইল আসবে।
ভালো কথা, দেখেন এখানে ডাউনলোডে ক্লিক করলে ফন্টাসাম 5 পাবেন। ওই 5টা আবার কিনতে হয়, ঠিক আছে? 5টা আপনি এভাবে পাবেন না। তো আপনি এই ফন্টাসাম 4টাই ডাউনলোড করে নেবেন, তাহলে কেটে যায়। তো আমি এই যে এরকম একটা জিপ ফাইল আপনাকে দিয়ে দিবে, এই যে এটা আমাদের জিপ ফাইল, এরকম একটা জিপ ফাইল আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? জিপ ফাইলের ভিতরে কি কি আছে এখানে সব দেখতে পাবেন। এই যে জিপ ফাইলের ভিতরে সিএসএস ফোল্ডার আছে, ফন্টস আছে, দুইটা ফোল্ডার আছে। তো আমাদের এই দুইটা ফোল্ডার মূলত লাগবে, এই দুইটা ফোল্ডার লাগবে, ঠিক আছে? তো এখানে এই দুইটা ফোল্ডার আপনাকে যেটা করতে হবে, প্রথমত এই জায়গায় আসতে হবে যেখানে মূলত আপনি কাজ করতেছেন। এখানে এসে এই দুইটা ফোল্ডার থেকে সিএসএস আর ফন্টস এই দুইটাকে এখানে দিয়ে দিবেন, সিএসএস আর ফন্টস। তাহলে এই যে সিএসএস এর ভিতর রিফ্রেশ হয়ে যাবে। সিএসএস এর ভিতরে আমাদের একটা ফাইল চলে আসছে, fontosam.css, fontosam.min.css, দুইটা ফাইল এখানে চলে আসছে। আর আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এখানে ফন্ট আসছে, ঠিক আছে? তো এখন এগুলো দরকার নাই, এগুলো রাইখা দিবেন। দরকার নাই বলতে এগুলো না থাকলে আবার কাজ করবে না। তো আপনার ওয়েবসাইটের ভিতরে ফন্টস নামক একটা ফোল্ডার রাখতেই হবে। যদি আপনি কোনো আইকন নিয়ে কাজ করতে চান তাহলে ফন্টস নিয়ে এখানে ফোল্ডারটা এখানে আপনাকে রাখতেই হবে, ফন্টস ফোল্ডার। আর এই সিএসএস এর ভিতরে মূলত দুইটা ফাইল আপনি আছে, fontosam.min.css আর একটা এটা। তো দুইটার কাজ দুই রকম না, একই কাজ, তবে লেখার ধরনটা একটু আলাদা, ঠিক আছে? আসেন দেখি এটা কিভাবে কাজ করতেছে। প্রথমত আপনাকে যেটা করতে হবে, fontosam.min.css বা এটা যে কোনো একটা ফাইলকে আপনাকে আগে এইখানে লিংক করতে হবে, ঠিক আছে? এখানে এসে লিংক করবেন, লিংক বলুন সিএসএস যেভাবে লিংক করেন ঠিক ওইভাবেই, ঠিক আছে? জাস্ট সিএসএস এর ভিতরে fontosam.min.css অথবা এটা .css, এভাবে লিংক আপ করে আপনি যেটা করবেন, একটু চেক করবেন, এখানে রিলোড করবেন, রিলোড করে এখানে এসে এই পেজ সোর্সে যাবেন। পেজ সোর্সে আসার পরে এই যে fontosam.css এটা পাইছে কিনা দেখেন, পাইছে, দেখছেন? এই যে পাইছে fontosam, এখানে পাওয়াটাই বিষয়। তো এখানে কোডগুলো আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? বাট আমি এখানে fontosam আমার আরেকটা ফাইল আছে .min.css, এটা যদি ইউজ করি তাহলে দেখেন কেমন দেখায়, .min.css এটা। এখন সেভ করেন, সেভ করে আপনি এখানে রিলোড করেন, রিলোড করে পেজ সোর্সে যান, গিয়ে আপনার এখানে দেখেন fontosam.min, দেখছেন কোডগুলো কেমন, একদম কমপ্রেস কোড, এগুলোকে কমপ্রেস করা হয়েছে। তো যখনই দেখবেন আপনার জিপ ফাইলের ভিতরে দুই রকম ফাইল, একটা হচ্ছে এই যে সিএসএস এর ভিতরে যখন দুই রকম ফাইল দেখবেন, fontosam.min.css আর এটা, যেটা নেবেন আপনার এই .minটা নেবেন, এটা কেটে দিবেন, এটা রাখার দরকার নেই, দেখালাম আমি আপনাদের জাস্ট। এটা রাখার উপকারিতা হচ্ছে এটা সাইটকে লোড করতে কম সময় নেয়, ঠিক আছে? যেহেতু কমপ্রেস, এটা সাইটে লোডিং টাইমটা কম সময় নেই, তো এটা ইউজ করবেন fontosam.min.css, ঠিক আছে? এটা ইউজ করলে আপনার সাইটটা ফাস্ট থাকবে। তো মূলত ফন্টের জন্য বা ফন্টোসামের জন্য সাইটটা স্লো হয়ে যায়, তো এটাই মূলত সমস্যা, ঠিক আছে? তো এটা ডাউনলোড করে ফেললাম এবং এটা আমরা এখানে লিংক আপ করে ফেললাম। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে এই ফন্টাসাম গুলোকে ইউজ করা। কিভাবে আমরা এখন ইউজ করতে পারি এগুলো কেটে দিই। আপনি চাচ্ছেন এখানে এইটার আগে আর কি একটা ফন্টাসাম বসে যাবে, ঠিক আছে? একটা ফন্টাসাম বসে যাবে বা একটা লেখা চলে আসবে, এখানে একটা লেখা আপনি দিয়ে দিবেন বা একটা আইকন দিয়ে দিবেন। আইকনটা কেমন? আইকনটা ধরেন যে এখান থেকে সার্চ করে নিতে পারবেন, যে এখানে আইকনস, অল আইকনস, অল আইকনস যান, এখানে সার্চ করতে পারেন, যেমন সার্চ করেন হোম, হোম আইকন, এই যে হোম আইকন পেয়ে যাবেন, হোম ক্লিক করেন, হোমে ক্লিক করলে এই যে এখানে পেয়ে যাবেন, দেখেন ফন্ট। ফন্ট গুলো কিন্তু আপনার ছোট বড় করা যায়, যেমন এরকম করা যায়, এরকম 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 এরকম, ছোট বড় অনেক রকম করা যায়। এখানে একটা ক্লাস আছে আই, আই মানে হচ্ছে আই, ঠিক আছে? বা আইকন, আইকন নামক ক্লাস। এর ভিতরে জাস্ট ওদের একটা ক্লাস ইউজ করতে হবে, এফ এ হোম, এই জিনিসটা করলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো এই জিনিসটা আপনাকে কপি করে হোক বা আপনি নিজে লিখে হোক, সেটা আপনি করবেন। জাস্ট করবেন, আপনি যেখানে ইউজ করছেন এখানে ইউজ করবেন, ঠিক আছে? এই যে এর ভিতরে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? এর ভিতরে আপনি ইউজ করেন আই, আই নামক একটা ট্যাগ ইউজ করবেন, আই মানে এটা যে মূলত বোঝানো হয় আইকন ট্যাগ, আই,
আইডি ট্যাগ নিলাম, অন্য কিছু কিন্তু নিবি, জাস্ট এর ভিতরে। এবার এখানে একটা ক্লাস ইউজ করবেন, ক্লাস। ক্লাস মূলত সিএসএস এ ডিজাইন করা থাকে। ক্লাসের নেমটা কি এটা খালি দেখে আসবেন। ক্লাসের নেম হচ্ছে এফএ, এফএ হোম। এই জিনিসটাকে কপি করে ফেলেন, কপি করে এখানে বসান ক্লাসের ভিতরে, এফএ, এফএ হোম সেভ করেন এবং আপনার সাইট এখন এসে রিলোড করেন। দেখেন আপনার এখানে একটা আইকন বসে গেছে, খেয়াল করছেন? এখানে কিন্তু একটা আইকন চলে আসছে। আপনার পারবেন না আইকন এভাবে ইউজ করতে, সবগুলোতে এভাবে আইকন ইউজ করতে পারবেন না। আপনি এভাবে সবগুলোতে আইকন ইউজ করতে পারবেন। এরকম ভাবে আপনার যদি আরো প্রয়োজন হয়, এই আইকন গুলো মূলত আপনাকে ক্লায়েন্টকে দিয়ে দিবে। ঠিক আছে, বলবে যে আমাকে এই ধরনের আইকন দিয়ে দিতে। এই আইকন গুলো বানানো যায়। ঠিক আছে, এখানে আপনি পাচ্ছেন মনে করেন যে দেন আমাদের সম্পর্কে, মনে করেন যে এটা এটা আমাদের সম্পর্কে মনে করেন বই, এটা ইউজ করবেন। জাস্ট ইউজ করতে হবে এই যে এই ক্লাসটাকে ইউজ করতে হবে, এই ক্লাসটা, জাস্ট ক্লাসটা চেঞ্জ ক্লাস। তাহলে দেখবেন আপনার এখানে আইকনের মধ্যে চলে আসবে এখানে। এভাবে মূলত আমরা এই ডিজাইনগুলো করি। ওইটা করা লাগবে না, এরিয়া হিডেন টু এটা করার দরকার নাই। এটা হচ্ছে মূলত আপনি ইউজ করলেও পারেন, না ইউজ করলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মূলত আপনার যেটা করে আপনার তার আশেপাশে যদি জায়গা টায়গা থাকে সেগুলো হচ্ছে আপনার ক্লিয়ার করতে পারেন, ক্লিয়ার করেন। অনেক স্পেস স্পেস থাকতে পারে, এগুলো পারেন। হ্যাঁ পারবেন, পারবেন। নিজেদের মতো আইকনও ইউজ করা যায়, দেখাবো, সমস্যা নেই। এতটুকু আপাতত আপনার প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, এতটুকু এই আইকনটা কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা আপনার প্র্যাকটিস করতে, তাহলে হবে। সবভাবে ইউজ করা যায়। ক্লায়েন্ট আপনাকে এই আইকন গুলো বানায় দিতে পারে, কারণ এগুলো আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে বানানো যায়। ঠিক আছে, গ্রাফিক্সে এই আইকন গুলোকে বানাইতে পারবেন। এই আইকন গুলোকে আপনি ডাউনলোড করেও নিতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করে আপনি নিয়ে সেটাকে আপনি চাইলে ইউজ করতে পারবেন আইকন গুলোকে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এতটুকু একটু আপনারা প্র্যাকটিস করবেন। এই কন্ট্রাস্ট আইকনটাকে কিভাবে করতে হবে, প্রথমত আপনি ডাউনলোড করবেন, তারপরে এটাকে লিংক করবেন, তারপরে জাস্ট আপনার আইপি ক্লাসটা আছে, আই ক্লাসটাকে আপনি ইউজ করবেন। আই এর ভিতরে জাস্ট কি করবেন, ক্লাস নেবেন, ক্লাস। এখন দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখায়, ক্লাসের ভিতরে আমি কিভাবে নিলাম। মূলত আমরা এর আগে কিভাবে ক্লাস নিতাম বলেন তো? ক্লাস নিতাম এই যে মেইন মেনু, তাই না? ক্লাস নিতাম অ্যাক্টিভ। এখন জানেন এই যে একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে অনেকগুলো ক্লাস নেওয়া যায়। একটা ক্লাসের ভিতরে আবার চাইলে আপনি অনেক ক্লাস নিতে পারবেন। এখানে কিন্তু দুইটা ক্লাস ইউজ করা হয়েছে, যেমন এফ একটা ক্লাস, আবার এখানে এফ অ্যাড্রেস 2 এটা একটা ক্লাস, দুইটা ক্লাস কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা আমাদের লাগবে। এখানে দুইটা ক্লাস ইউজ করা হয়েছে কিন্তু একটা ক্লাসের ভিতরে, এফ একটা ক্লাস। কারণ কি, ক্লাসের ভিতরে কখনো স্পেস থাকে না, অবশ্যই কোনো না কোনো কিছু দেওয়া থাকবে, তাহলে তো দেওয়া হবে। তবে যদি এভাবে আপনি আলাদাভাবে লেখেন তাহলে এটা কিন্তু দুইটা ক্লাস কথা বলবে। বুঝতে পারছেন এই জিনিসটা? করা যাবে, ছোট বড় সবভাবে করতে পারবেন। এটা যখন দেখাবো পিএইচডি সময় দেখাবো। মূলত বানানো আইকন গুলো আমরা এভাবে ইউজ করব না। হ্যাঁ, বানানো আইকন গুলোকে এভাবে ইউজ করতে নেই, এভাবে ইউজ করা যায় না। বানানো আইকন গুলোকে একটু অন্যরকম ভাবে ইউজ করতে হবে। আইডি কিসের আইডি? ও আইডি, আইডি, আইডি। আইডি জিনিসটা বলিনি তোমার আপনাদের। আইডিটা সেম, এখানে চাইলে একটা ক্লাস নিছেন না, যেমন এখানে অ্যাক্টিভ নামক একটা ক্লাস নিছেন, তো ক্লাসের মতো আইডি নামক একটা অ্যাট্রিবিউট আছে, এখানে আপনি নিতে পারবেন। ঠিক আছে, এই যে অ্যাক্টিভ ক্লাসটা আপনি এখানে না নিয়ে যদি এখানে নিতে পারতেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অ্যাক্টিভ ক্লাসটা আপনি এখানে না নিয়ে এখানে নিতে পারতেন। আইডি একই জিনিস, বাট ওটাকে জাস্ট আপনার হ্যাশ দিয়ে নিতে হয়। যেমন আপনার ক্লাসে এখানে আপনার ডট দিতে হয়, এখানে হ্যাশ দিতে হয় আইডিতে, যখন আমরা কল করি। আইডি এখন দেখাবো না, আইডি পরে লাগবে আর কি, যখন আপনার ওই জাভাস্ক্রিপ্টে যাবেন তখন আইডি লাগবে আর কি। ঠিক আছে, আইডিটা
কাজ আছে আর কি। তবে ক্লাসটা মূলত আপনার নর্মালি সবসময় লাগে, আইডিটা ইন্ডিভিজুয়াল কিছু কাজের জন্য আইডি গুলো লাগে। তো আজকে আর আপনাদের অন্য কিছু দেখাবো না, এই পর্যন্ত রাখবো আর কি। আগামী যে ক্লাস থাকবে ওই ক্লাসে আপনাদের বাকি বিষয়গুলো দেখাবো। ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু একটা কাজ দেখায়, ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা কাজ দেখাই। যেমন কিছু কিছু সাইটে যখন আপনারা যাবেন, যেমন আমি একটা সাইটে যাই, কিছু কিছু সাইটে যখন যাওয়া হয় আর কি, যেমন এদের একটা সাইট আছে দেখেন, এইখানে দেখেন একটা জিনিস কি ফিক্স অবস্থায় আছে, দেখছেন একটা জিনিস ফিক্স অবস্থায় আছে। এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটা কি করতে পারবেন? যতটুকু কাজ দেখেছি এতটুকুর ভিতরে করতে পারবেন। পজিশন পজিশন স্টোর করতে হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাই দেখায় নাকি এই জিনিসটা কিভাবে করতে হয় এটা দেখায়। আচ্ছা, ওই জিনিসটা করার জন্য আমরা ঠিক ওইটা করবো না, তবে একটু ওটার সাথে একটু অন্যরকম করি। আমরা এখানে বক্স নামের একটা ক্লাস নিই, ঠিক আছে? বক্স নামের একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে এই বক্স ক্লাসটাকে একটু ডিজাইন করি। ডট বক্স, এই বক্সের একটা উইথ দিচ্ছি, এগুলো তো পারি। উইথ দিলাম, মনে করেন যে আপনার হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার তো দিতেই হবে তাই না? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তাহলে এটা কোথায় শো করবে এখন বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার রেড দেওয়ার পরে এই যে এখানে শো করবে তাই না? বাট আমি চাচ্ছি এটা যেটা হবে সবসময় এখানে ঠিক থাকবে। আমাদের তো কন্টেন্ট নাই, সমস্যা তো এখানে তাই না? কন্টেন্ট তো নাই, কন্টেন্ট থাকলে না হয় হয়তো অনেক কিছু। কন্টেন্ট নিয়ে আসবো, কন্টেন্ট নিয়ে এসে আমরা কন্টেন্ট দিচ্ছি যাতে আমার পেজটা স্ক্রল করতে পারি, না হয়তো বুঝতে পারবো না এটা অনেক বড় হয়েছে। আর কন্টেন্ট ক্লাসটাকে একটু ছোট করে দিই, কন্টেন্ট, ঠিক আছে? এটা একটা উইথ দিয়ে দিই, একটা ইফেক্ট নিয়ে আসার জন্য এই যেরকম ভাবে। এখন কি হয়েছে দেখেন, একদম স্ক্রল ডাউন করা যাচ্ছে, এই কন্টেন্টটা একদম নিচে। বাট আমি চাচ্ছি যখন পেজটাকে স্ক্রল ডাউন করবো তখন যেটা হবে এই বক্সটা সবসময় আপনার এখানে রাখবো, একদম ফিক্সড অবস্থায় থাকবে। এই জিনিসটা করবো। তো কি করতে হবে, এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই বক্সকে যেটা করতে হবে পজিশন ফিক্সড। পজিশন একটা ভ্যালু আছে, এই ভ্যালু নাম হচ্ছে ফিক্সড। এখানে অনেক রকম ভ্যালু আছে, যেমন পজিশন স্ক্রল আছে, ঠিক আছে? পজিশন আপনার অনেক কিছু আছে আর কি। পজিশন আমি করে দিলাম ফিক্সড, পজিশন করে দিলাম ফিক্সড, ঠিক আছে? পজিশন ফিক্সড করার পরে একে বলতে হবে টপ, টপ থেকে কত উপরে থাকবে। টপ মানে কোথায়, এটা টপ, এই টপ থেকে কত পিক্সেল নিচে থাকবে, ঠিক আছে? এই জিনিসটাকে বলে দিবেন এখানে। সেখানে ইউজ করতেন টপ থেকে আপনি বলে দেন 200 পিক্সেল নিচে, টপ থেকে 200 পিক্সেল আমি বললাম। তাহলে দেখেন এখন কি করে সে, এই দেখছেন সে এখানে থাকে যাচ্ছে। বিষয়টা কিন্তু সহজ। টপ থেকে এখন আপনি চাচ্ছেন এই জিনিসটা এই পাশে না এই পাশে থাকবে, তাহলে কি ইউজ করবেন বলেন তো আপনারা? এখানে অনেকগুলো আমি আপনাদের ক্লু দিই, অনেকগুলো ভ্যালু ইউজ করা যায়। টপ লেফট রাইট বাটন, ঠিক আছে? টপ লেফট রাইট বাটন, টপ লেফট রাইট বাটন, অনেকগুলো ইউজ করা যায়। আমরা কি ইউজ করবো এই পাশে যদি রাখতে চাই, না মার্জিন না, এখানে কয়েকটা ভ্যালু ইউজ করা যায়। টপ লেফট আমি চাচ্ছি এই পাশে, লেফট, লেফট আর কি শুধু লেফট করলে হবে? হ্যাঁ লেফট করেন, দেখেন এখানে লেফটেই আছে, লেফট থেকে 200 পিক্সেল। সে কি করবে দেখেন, এই যে লেফট চলে গেছে, লেফট থেকে নাই। প্রথমত আপনার টপ থেকে বলতেই হবে, টপ থেকে কত এটা বলতে হবে। এটা এখন একটা জিনিস আমি দেখাই আপনাদের। টপ থেকে আমি বললাম ধরেন যে 400 পিক্সেল, টপ থেকে বললাম 400 পিক্সেল, তাহলে সে এই যে 400 পিক্সেল এখানে থাকতেছে, ফিক্স থাকতেছে। এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আপনাকে বলতে হবে প্রথমে এভাবে টপ থেকে কত নিচে,
তারপরে বলতে হবে এটা লেফটে না রাইটে, সে তখন সে পাশে যাবে। এখন আমি বললাম টপ থেকে 400, হ্যাঁ, আর রাইট থেকে 0, তাহলে কি হবে বলেন তো? তাহলে সে এই পাশে অবস্থান নেবে, বুঝতে পারছেন? টপ থেকেও সে নামবে 400, বাট রাইট থেকে 0 হবে, তাহলে কি হবে? এ হবে, বুঝতে পারছেন? এখন টপ থেকে বলছি 400 পিক্সেল, এখন আমি যদি বলি লেফট থেকে, লেফট থেকেই তো সে আছে, সে বর্তমানে তো লেফটে অবস্থান করতে, রাইট থেকে আমি বললাম কত, 10 পিক্সেল, রাইট থেকে 10 পিক্সেল, তাহলে সে কি করবে? তাহলে সে দেখবেন এই যে এই পাশে চলে আসবে। 10 পিক্সেল বলছি তো, এখানে 10 পিক্সেল না, এখানে বলেন 0 পিক্সেল, 0 পিক্সেল করে দেন, তাহলে যে একদম ফিক্সড হয়ে যাবে কোনার সাথে। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো ডিপকে আপনি এভাবে টেস্ট করে দেখতে পারবেন। ঠিক আছে, আপনি চাচ্ছেন কি হবে, টপ থেকে না, ঠিক আছে, টপ থেকে না, বা টপ থেকে আপনার বাটন থেকে আপনি রাখতে চাচ্ছেন, বাটন, আপনি বলেন বাটন থেকে ধরেন যে 0 পিক্সেল, ঠিক আছে। এখন বলে দেন লেফটে রাখবেন না রাইটে রাখবেন, আপনি বলে দেন রাইট থেকে, রাইট থেকে বলেন যে 0 পিক্সেল, তাহলে একদম সে কি করবে জানেন? এখন সে কোথায় থাকবে একটু বলেন তো আমায়, আপনারা বলেন, এখন সে কোথায় থাকবে? বাটন থেকে বলছি 0 পিক্সেল, এটা বাটন, এটা বাটন, সে কোথায় থাকবে? একদমই কোথায় থাকবে বলেন? নিচে, একদম নিচে রাইটে, এইখানে, এইখানে সে ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। এখন সে একদম ফিক্স হয়ে যাবে কোথায় দেখেন, একদম এখানে ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। এখানে এসে এখন আপনি এটাকে সুন্দর করে দেন, এই যে বর্ডার রেডিয়াস 50% করে দেন, দেখেন সুন্দর একটা গোল একটা ইফেক্ট দিয়ে দেবেন। এটা বিভিন্ন দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন সাইটে গেলে চ্যাট গ্রুপ থাকে, এখানে ক্লিক করে চ্যাট উঠে, এই কাজগুলো এভাবে করা হয়, প্রথমে ফিক্স করা হয়, এখানে সবসময় সে ফিক্স থাকবে। বা এই যে এই পাশে আপনার সোশ্যাল আইকন গুলো রাখতে দেন, সবসময় সে থাকবেই, ইম্পর্টেন্ট কিছু, এই কাজগুলো আর কি এখানে ক্রিয়েট করা যায়। হ্যাঁ, যা ইচ্ছা তাই দিতে পারবেন। এটা তো একটা ক্লাস, একটা বক্স ক্লাস, এই ক্লাসের ভিতরে যদি আপনি এখন কোনো কিছু বসান, এই যে এটা তো একটা ক্লাস, জাস্ট একটা বক্স আছে না, এই বক্সের ভিতরে আপনি কি ইউজ করবেন, এইচ ইউজ করবেন, কি ইউজ করবেন, তাই ঢুকবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? যা রাখবেন তাই ঢুকবে, কোনো সমস্যা নেই, একটা বক্স। হ্যাঁ, সেম সেম, এর ভিতরে যা রাখবেন সেটা সেম হবে, সেম। এটা প্র্যাকটিস করেন একটু সবাই, ঠিক আছে, এটা একটু সবাই প্র্যাকটিস করেন। পজিশন, পজিশন দেখাইছি, ফিক্সটা দেখাইছি, সবগুলো দেখাবো। এটার ভ্যালু আছে টপ, লেফট, রাইট, এই 4টা ভ্যালু আছে, 4টা ভ্যালু আছে, যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করবে, ঠিক আছে। আজকে আর দেখাবো না, অনেক কিছু দেখাইছি, ঠিক আছে। সহজ এই জন্য মনে হচ্ছে না, প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। ওগুলো ফিক্স করা যাবে, ফিক্স করার দরকার নেই, আমি দেখাই দেবো। ওগুলো অন্যরকম ভাবে ফিক্স করতে হয়, যখন স্ক্রল করবো তখন এটা ফিক্সড হয়ে যাবে, এটা দেখাবো আমি আপনাদের। হ্যাঁ, আমরা যখন স্ক্রল করব তখন কি হবে জানেন, তখন একদম এখানে যখন যাবে সাথে আবার চলে আসবে, এটা এটা জাভাস্ক্রিপ্টে আমরা করবো, দেখাবো, সমস্যা নেই। এতটুকু সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে। বাকিটা ইনশাল্লাহ দেখাবো সামনের ক্লাসে, সামনের ক্লাসে মজার কিছু থাকবে আপনাদের জন্য। তো সবাই তাহলে ভালো থাকেন, ক্লাসে ভিডিও দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করেন সবাই। ওয়ালাইকুম আসসালাম।